অমানি মানদ কৃষ্ণ নাম সদা লবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানুষে করিবে। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরে পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদ বঞ্চ পূজ্যপাদ শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের অন্তর্লীলা ষষ্ঠ পরিচ্ছেদে রঘুনাথ দাস গোস্বামীকে উপলক্ষ করে শ্রীমন মহাপ্রভু রাগানুগামার্গীয় সাধকের যে ভজন নিয়ম, ভজন কর্তব্য, ভজনীয় পদ্ধতি সে সম্বন্ধে বর্ণনা করিতেছেন। ইতিপূর্বে বলেছেন বৈরাগীর সম্বন্ধে, বৈরাগ্য ধর্ম সম্বন্ধে যা বলেছেন, অর্থাৎ গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য বার্তা না কহিবে, ভালো না খাইবে, ভালো না পড়িবে, সে সম্বন্ধে যৎকিঞ্চিত আলোচনা ইতিপূর্বে হয়ে গেছে। এখন বলছেন অমানি মানদ কৃষ্ণ নাম সদা লবে। রঘুনাথ দাস গোস্বামী পাদকে প্রভু ভজনের উপদেশ দিচ্ছেন। রাগানুগীয় ভজনের দুটি পদ্ধতি, বাহ্য অন্তর ইহার দুইটো সাধন, একটি বাহ্য সাধন, একটি অন্তর সাধন, এই দুইটি অঙ্গ আছে। এই দুইটি অঙ্গেরই উপদেশই প্রভু দিতেছেন। ইতিপূর্বে বাহ্য অঙ্গের যে সাধনা সে সম্বন্ধে বলছেন, সর্বদা কৃষ্ণ নাম গ্রহণ করবেন। বৈরাগী সর্বদা করে নাম সংকীর্তন, যাচিয়া মাগিয়া করে উদর পূরণ। সর্বদা কৃষ্ণ নাম গ্রহণের কথা, ইহা হচ্ছে বাহ্য সাধনা, বাহ্য সাধক দেহে ভজনের উপদেশ। কৃষ্ণ নাম গ্রহণ অর্থাৎ উপলক্ষণে নববিধ ভক্তি অঙ্গ যাজন, বিভিন্ন ভক্তি অঙ্গের যাজন, শ্রবণ, কীর্তন, অর্চন, বন্দন ইত্যাদি যা কিছু সমস্তই ইহা হচ্ছে বাহ্য অঙ্গ, অর্থাৎ শরীরের দ্বারা। ইহা হচ্ছে বাহ্য ভজনের, বাহ্য দেহের ভজনের উপদেশ, দেহের দ্বারা যে ভজন হবে। আর ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানুষে করবে, মানুষে মানে মনে মনে, মনের দ্বারা। মন হচ্ছে অন্তরিন্দ্রিয়, তাই ইহা হচ্ছে অন্তর সাধন। ব্রজে শ্রী রাধা কৃষ্ণের মানসিক সেবার কথা অন্তর ভজনের উপদেশ দিতেছেন। শ্রীকৃষ্ণ নাম বলতে মুখ্যত যে 16 নাম 32 অক্ষরাত্মক যে মহামন্ত্র, তাই হচ্ছে কলির তারক ব্রহ্ম নাম। কিরূপে কৃষ্ণ নাম গ্রহণ করতে হবে তাহাও প্রভু বলে দিলেন, অমানি মানদ কৃষ্ণ নাম সদা লবে। নিজে সর্বদা অমানি হয়ে, অপরের প্রতি মানদ হয়ে শ্রীনাম গ্রহণ করতে হবে। অমানি হয়ে অর্থাৎ নিজে কারোর নিকট থেকে কোনরূপ সম্মানের প্রত্যাশা না রেখে। সমাজে যারা নিতান্ত হেয়, অত্যন্ত তুচ্ছ যারা, কিংবা কোনো কারণে নিতান্ত ঘৃণিত ব্যক্তি, এমনকি যারা সম্পূর্ণ সাধন ভজনহীন, তাহাদের নিকটেও কোনরূপ সম্মান প্রাপ্তির আকাঙ্ক্ষা রাখবে না। ইহা তখনই সম্ভব যদি হৃদয়ে অভিমান শূন্যতা হয়। কোন রকমের অভিমান যদি হৃদয়ে বিদ্যমান থাকে, তাহলে কিন্তু সম্মানের প্রত্যাশা থাকবে। অভিমান অর্থাৎ বিদ্যার অভিমান, জাতির অভিমান, ধনের অভিমান, কুলের অভিমান, নিজের মানে কারুকার্যতার অভিমান ইত্যাদি নানান রকম। এরকম কোনো অভিমান যদি হৃদয়ে থাকে, তাহলে সে অমানি সর্বদা হতে পারে না। যখনই তাকে কেউ একটু এই তুচ্ছতা বা একটু হেয়তা ভাব প্রকাশ করবে, তখনই তার অভিমানে আঘাত লাগবে, তখনই চিত্তে ক্ষোভ সৃষ্টি হয়ে যাবে, ক্রোধের প্রকাশ হয়ে যাবে। এইরূপ করলে অর্থাৎ
চিত্তে যদি অভিমান নিরভিমান হয়ে যথার্থ আমি সবার থেকেই সর্ববিষয়ে ছোট, এটি যদি অনুভব করা যায়, অর্থাৎ এটি ভাবনার মাধ্যমে যদি ভাবসিদ্ধ করা যায়, তাহলে ছোটকে তো আর কেউ সম্মান করে না। সাধারণত যারা বড় তাদেরই সম্মান করতে হয়, এটাই সামাজিক নিয়ম। তাহলে এরূপ যদি মনে ভাব থাকে, তাহলে আর সম্মান প্রাপ্তি বিষয়ে মনের কোন রকম আবেশ থাকে না। কিন্তু যদি মনে আবেশ থাকে সম্মান প্রাপ্তি বিষয়ে, তাহলে কিন্তু ভক্তিতে বিঘ্ন জন্মাবে। এই হচ্ছে অমানি, নিজে সদা সর্বদা অমানি থাকবে। তার ফলে হবে কি, কেউ যদি তুচ্ছতা করে, অকারণেও কেউ যদি অমর্যাদা করে বা হেয়তা করে বা দুটো অসঙ্গতিপূর্ণ কথাও বলে দিল, যাহা অপমানজনক, যদি নিজে অমানি না হয়, তাহলে তাহার তো সেই যে তার ব্যবহার, সেই ব্যবহার চিত্তে ক্ষোভ জন্মাবে, তার অভিমানে আঘাত লাগবে যে হ্যাঁ আমাকে এরকম কথা বললো। এই যে চিত্তের ক্ষোভ এলো, চিত্ত বিচলিত হয়ে গেল, এবং সঙ্গে সঙ্গে তার মনের মধ্যে একটা প্রতিশোধ স্পৃহা জাত হয়ে যায়, জন্ম নেয়। কিভাবে এর প্রতিশোধ নেওয়া যায়, অর্থাৎ এর প্রতিদান করা যায়। এর ফলে হয় কি, যথার্থ চিত্ত যদি চাঞ্চল্য হয়, তাহলে ভজন হয় না। ভজন নিয়ম হয়তো পালন হয় ঠিকই, কিন্তু ভজনে মনোনিবেশ হতে পারে না, তার ফলে ভজনে বিঘ্ন জন্মায়। এটি হচ্ছে নিজে অমানি না হওয়ার ফল। আর মানদ মানে সকলকে সম্মান করা। নিতান্ত হেয়, নিতান্ত নিন্দিত কর্ম ব্যক্তিকেও অন্তরের সঙ্গে সম্মান করতে হবে। এমনকি বলতে গেলে শৃগাল কুকুরকেও পর্যন্ত সম্মান করবে, বাহ্যিক না হোক, অন্তরে। অন্তরে যদি নিজে অমানি হওয়া যায়, তাহলেই অপরকে, যে কেউ হোক না কেন, তাকে সম্মান করা যায়। আর নিজে যদি অমানি না হওয়া যায়, তাহলে কিন্তু সকলকেই, মানে জাতি বর্ণ নির্বিশেষে, সর্ব অবস্থায়, সর্ববর্ণের, সর্বপ্রকারের সকলকে সম্মান করা সম্ভব হবে না। শৃগাল কুকুর ইত্যাদিকেও সম্মান করতে বলেছে কেন? তাদের প্রত্যেকের মধ্যেই অন্তর্যামী রূপে শ্রী ভগবান আছেন, যার জন্যই বলেছেন জীবে সম্মান দিবে জানি কৃষ্ণের অধিষ্ঠান। ব্রাহ্মণ চণ্ডাল কুকুর অন্ত করি, দণ্ডবত করিবেক বহুমান্য করি। ইহাই হচ্ছে মানদ, অপরকে সম্মান দেওয়ার প্রক্রিয়া, বাহ্য সাধনের। এইরূপ করতে পারলেই নিজের সম্বন্ধে হেয়তা জ্ঞান আসবে। প্রকারান্তরে নিজের সম্বন্ধে হেয়তা জ্ঞান না থাকলে সে অন্তত চণ্ডাল কুকুর ইত্যাদিকে মনে মনেও সম্মান করতে পারবে না। নামদেব দেখিয়েছেন, সর্বভূতে তিনি অবিষ্টের দর্শন করতে পারতেন। এমনই তার অনুভব ছিল যে সর্বভূতে তিনি অবিষ্টের দর্শন করেছেন। রুটি তৈরি করে রাখছেন, হঠাৎ এক কুকুর এসে রুটি দুটো মুখে করে নিয়ে চলে যান। সঙ্গে সঙ্গে উনি পিছনে ঘিয়ের পাত্র নিয়ে দৌড়াচ্ছেন, যে কুকুর রূপে ভগবানই তার রুটি নিয়েছে, কিন্তু শুকা রুটি কষ্ট হবে, একটু ঘি মাখিয়ে নি। এই যে অন্তরের ভাব। এমনকি তিনি প্রেতের মধ্যেও ভগবানকে প্রকট করেছেন। বাস্তবিক তত্ত্ব তো তাই, সর্বব্যাপক ভগবান তত্ত্ব, সর্বভূতেই তিনি আছেন, সমস্ত জায়গায় আছেন। একটি ধূলিকণিকার মধ্যেও তিনি বিরাজমান, কিন্তু সেটা তো অনুভবে আনাছেন। সেই রকম ভাব যার আছে, সেই একমাত্র মানব, অর্থাৎ সকলকে সম্মান করতে সক্ষম। আর সকলকে
সম্মান করতে পারলেই নিজের সম্বন্ধে সর্বথা হেয়তা জ্ঞান আসবে, দৈন্যতার সম্মুখরূপে হবেন। আর নিজের যদি হেয়তা জ্ঞান না আসে, তাইলে দম্ভ মাৎসর্যাদি ভক্তির যে প্রতিকূল ভাবগুলি, সেগুলি চিত্ত থেকে দূরীভূত হয় না। তার ফলে নিষ্কপট ভজনও সম্ভব হয় না। ভগবত চরণে সম্যকরূপে যে আত্মসমর্পণ, সেটিও সম্ভব হয় না। এখন প্রশ্ন হতে পারে, এক কৃষ্ণ নামেরই যখন এত গুণ, কৃষ্ণ নামের মহিমা সম্বন্ধে বলা হয়েছে না, এক কৃষ্ণ নাম করে সর্বপাপ নাশ, প্রেমের কারণ ভক্তি করেন প্রকাশ। প্রেমের উদয়ে হয় প্রেমের বিকার, শীত কম্প পুলকাদি গদগদাশ্রুধার। অনায়াসে ভবক্ষয় কৃষ্ণের সেবন, এক কৃষ্ণ নামের ফলে পাই এত ধন। বাবু বলছেন কৃষ্ণ নাম সদা লবে। একবার কৃষ্ণ নাম নেয়ার যদি এত মহিমা, এত ফল হয়, তখন অমানি মানদ আদি ইত্যাদি হওয়ার দরকারটা কোথায়, অপেক্ষা কোথায়? একবার কৃষ্ণ নাম নিলেই তার সঙ্গে সঙ্গে সর্বপাপ নাশ হয়ে যাবে, এবং প্রেম প্রাপ্তির যে উপায় স্বরূপ ভক্তি, ভক্তি প্রকাশিত হবে। ভক্তি প্রকাশিত হয়ে ভক্তির ফলে প্রেমের উদয় হবে, প্রেমের বিকার হবে, সাত্বিক ভাবাদি প্রকাশিত হয়ে যাবে, সংসার বন্ধন মুক্ত হবে, শ্রীকৃষ্ণ সেবা লাভ হবে। তা একবার কৃষ্ণ নামের ফলে একেবারে সাক্ষাৎ সেবা প্রাপ্তি। এত সম্পদ এক কৃষ্ণ নামের ফলে পাই এত ধন। তাহলে এই যে আবার অপেক্ষা কিসের? অমানি মানত হয়ে কৃষ্ণ নাম সদা লবে। অমানি মানত হওয়ার অপেক্ষা কেন? হেলায় শ্রদ্ধায় বাপি, কোনো রকমে একবার কৃষ্ণ শব্দটি উচ্চারণ করতে পারলেই তো, তাহলেই তো হয়ে যাবে। এটা তো শাস্ত্রবাণী, নামের মহিমা সম্বন্ধে তা বলাই হয়েছে। হেলায় শ্রদ্ধায় যেভাবেই হোক, তারই কৃষ্ণ নাম ও কৃষ্ণ নাম তাকে উদ্ধার করে দেয়। তার উত্তরে বলা যায় যে এক কৃষ্ণ নামে যে সে কৃষ্ণ সেবা প্রাপ্তি হয়ে যায়, এ কথা সত্য। কিন্তু একটা শুধু অন্তরায় আছে, সেটি হচ্ছে অপরাধ। নিরপরাধ ব্যক্তির ক্ষেত্রেই একবার মাত্র কৃষ্ণ নাম উচ্চারণ করলেই প্রেমোদয় সম্ভব। তার চিত্ত শুদ্ধ করিয়ে তাকে প্রেম প্রাপ্ত করিয়ে দেয়। কিন্তু সেই চিত্তে যদি পূর্ব সঞ্চিত অপরাধ থাকে, অর্থাৎ পূর্ব জন্মের অপরাধ সঞ্চিত হয়ে আছে চিত্তে, তাহলে সেই চিত্তে তো কৃষ্ণ নাম অঙ্কুরিত হবে না, অর্থাৎ তার মহিমা প্রকাশ করবে না। তাই জন্য বলেছেন কৃষ্ণ নাম বীজ তাহে না হয় অঙ্কুর। বীজ রোপণ করলাম, তারপরে তো অঙ্কুর হবে, বড় হবে, ফল ফুল ধরবে, তারপরে তো সেই ফল প্রাপ্ত হবে। এখন আমার ক্ষেত্রই যদি থাকে ঊষর ভূমি, যে ক্ষেত্রে বীজ বপন করলে বীজ অঙ্কুরিতই হবে না, তাহলে সেই ক্ষেত্রে একটা বীজ কেন, সহস্র বীজ রোপণ করলেও বা সহস্র পরিশ্রম করলেও তা থেকে অঙ্কুর হবে না, ভক্তি বীজ অঙ্কুরিত হবে না। অর্থাৎ কৃষ্ণ নাম বীজ তাহে না হয় অঙ্কুর। তাহলে পূর্ব জন্মের যদি অপরাধ থাকে, প্রাক্তনী অপরাধ যাকে বলেন, সেই অপরাধযুক্ত চিত্তে কৃষ্ণ নাম তাহার মহিমা প্রকাশ করতে পারে না। অপরাধীর ব্যক্তি চিত্ত থেকে অপরাধকে অপসারিত করবার নিমিত্তই এই অমানির মানদ হয়ে তিনাদপি সুনিচ্চ হয়ে নাম গ্রহণের ব্যবস্থা। যেমন ঊষর ভূমিকে সারযুক্ত করবার জন্য অনেক প্রক্রিয়া আছে না, সেই ঊষর ভূমির সেই ঊষর অংশ সেগুলিকে সব সরিয়ে দিয়ে নতুন ভাবে সার ইত্যাদি দিয়ে আর কি ক্ষেত্র প্রস্তুত করার মতন। কারণ চিত্তে পূর্ব জন্মের অপরাধ সঞ্চিত আছে, সে অপরাধগুলো খালান্ত করতে হবে।
যতক্ষণ অপরাধ খালন না হবে ততক্ষণ পর্যন্ত তো কৃষ্ণ নাম বিস্তারে অঙ্কুরিত হবে না। তাহলে অপরাধ খালনের জন্যেই এই যে কৃষ্ণ নাম তো আমাকে গ্রহণ করতেই হবে। কারণ সেই কৃষ্ণ নাম গ্রহণ আমি যতই করি না কেন, যদি অপরাধ খালিত না হয়, দূরীভূত না হয়, তাহলে বহু জন্ম করে যদি নাম সংকীর্তন, তবু না পায় কৃষ্ণ পদে প্রেম ধন। একবার দুবার কৃষ্ণ নামের কথা, এক জন্ম দু জন্ম না, বহু জন্ম করলেও তাহাতে প্রেম প্রাপ্ত হওয়া যাবে না। কেননা অপরাধী চিত্তে, যতক্ষণ চিত্তে অপরাধ আছে ততক্ষণ পর্যন্ত কৃষ্ণ নাম তো ফল প্রকাশ করবে না। তা সে এক জন্মের কথা বহু জন্মই হোক না কেন, ধর্ম তো একই থাকবে। তাহলে চিত্তের অপরাধ থেকে মুক্ত, অর্থাৎ যে প্রাক্তনী যে অপরাধ, যার কোনো কোথায় অপরাধ, কার কাছে অপরাধ, এ সম্বন্ধে অজ্ঞাত। কেননা পূর্ব জন্মে কোথায় কিভাবে অপরাধ করেছি তা তো এখন জ্ঞান নেই। এই জন্মেই কোনো অপরাধ করলে তাহার অজ্ঞানত হলে তারও সম্বন্ধে জ্ঞান থাকে না, আর জ্ঞানত হলে তাহলে তার অপরাধ খালনের জন্য সরাসরি ব্যবস্থা, যার কাছে অপরাধ তার ক্ষমা প্রার্থনা। কিন্তু প্রাক্তনী অপরাধ, পূর্বের অপরাধ সম্বন্ধে তো সে জ্ঞান নেই। এখন তাহা দূরীভূত করবার জন্যে, তা ক্ষয় করবার জন্যেই নিরন্তর কৃষ্ণ নাম গ্রহণ। কিন্তু সেই কৃষ্ণ নাম গ্রহণ যদি বিশেষ পদ্ধতিতে না নেওয়া হয়, তাহলে তার এই অপরাধ দূরীভূত হবে না। নিরন্তর কৃষ্ণ নাম গ্রহণ অর্থাৎ ভক্তি অঙ্গ যাজনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে চিত্তের অপরাধকে ক্ষয় করা। নাম প্রভুর কৃপাতে ধীরে ধীরে চিত্তের অপরাধ ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। এটি নামের শক্তি আছে, সামর্থ্য আছে। এখন সেই জন্যে সেই যে নাম গ্রহণ করতে হলে সেক্ষেত্রে কিছু প্রক্রিয়া আছে। কারণ নিরন্তর নাম গ্রহণ করতে হবে। একবার নাম গ্রহণ করলে যেমন তেমন প্রকারে নাম উচ্চারণ করলাম, হয়ে গেল, ব্যাস শেষ। কিন্তু যদি নিরন্তর দীর্ঘকালীন দীর্ঘ সময়ের ব্যাপার, তো সেই সময়ের জন্যে কিছু প্রস্তুতি প্রক্রিয়াও আছে। তাহাই হচ্ছে অমানি মানদ হয়ে, অর্থাৎ তিনাদপি সুনিচ্চ হয়ে যে নাম গ্রহণের ব্যবস্থা মহাপ্রভু বলেছেন, তাহা হচ্ছে চিত্তে প্রাক্তনী অপরাধ ক্ষয় করবার নিমিত্ত। এখন প্রশ্ন হতে পারে, রঘুনাথ দাস গোস্বামীপাদ নিত্যসিদ্ধ পার্ষদ, তানার চিত্তে প্রাক্তনী অপরাধ কোথা থেকে আসবে? রঘুনাথের চিত্তে যে অপরাধ ছিল তা নয়, তিনি নিত্যসিদ্ধ ভগবত পরিকর, তাহার তো সাধনেরও কোনো অপেক্ষা নাই, কোনো প্রয়োজন নাই। কিন্তু শ্রীমন মহাপ্রভু ভক্তরূপে আবির্ভূত হয়েছেন জীব শিক্ষার নিমিত্ত, হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্যে, শুধু উপদেশের মাধ্যমে নয়। উপদেশের মাধ্যমে শিক্ষা পূর্ব অবতারে অর্থাৎ শ্রীকৃষ্ণ অবতারে গীতার উপদেশ, গীতার মাধ্যমে তিনি জগৎজীবকে সর্বরকমের উপদেশ দিয়ে গেছিলেন। কিন্তু সে উপদেশ ততটা কার্যকরী হতে পারে নাই, সকলের গ্রহণই হয় নাই, সকলে গ্রহণ করতে সক্ষম হয় নাই। এই জন্যে এই গৌর স্বরূপে আবির্ভূত হয়েছেন, তিনি হাতে কলমে শিক্ষা দিবেন। শুধু মুখের কথায় বলে দিলেন যে এই করো, ব্যাস তা নয়। আপনি আচরি জীবে ধর্ম শিখায়, নিজে আচরণ করে জগৎজীবকে ভজন শিক্ষা দিবেন, যে এইভাবে এইভাবে ভজন করো, তাহলেই ফল প্রাপ্ত হবে। কারণ কলির জীবন তো দুর্ভাগ্য, মন্দভাগ্য, মন্দমতি, মন্দ কর্মা, সর্ববিষয়ে কলির জীব অত্যন্ত নিকৃষ্ট। কাজেই তাদের হাতে কলমে শিক্ষা না দিলে তারা সে শিক্ষা গ্রহণ করতে সক্ষম হবে না। এই জন্য গৌর সুন্দর আবির্ভাব। আর গৌর সুন্দর যে উদ্দেশ্যে আবির্ভূত হয়েছেন, তানার যে পার্ষদগণ, পরিকরগণ, নিত্য পরিকরগণ,
তানারা তো তানার উদ্দেশ্য সিদ্ধির অনুকূলেই কার্য করবেন। এই জন্যে দাস গোস্বামীপাদ তিনি নিত্যসিদ্ধ পরিকর হয়েও জীব শিক্ষার নিমিত্ত তিনি তাহার সাধন পদ্ধতি জগতে প্রকাশ করে রেখেছেন নিজে আচরণ করে। তাহাকে উপলক্ষ করে পরম করুণ শ্রীমন মহাপ্রভু যে ভজন উপদেশ দিচ্ছেন তাহাও জীব সাধারণের জন্যে, সাধারণ জীবের কিভাবে ভজনে প্রবৃত্ত হয়ে অগ্রসর হওয়া উচিত তাই। নাম কীর্তনের উপলক্ষণে প্রভু নববিধা ভক্তি অঙ্গ সাধনেরই উপদেশ করলেন। নববিধা সাধন ভক্তির মধ্যে নাম কীর্তন হচ্ছেন শ্রেষ্ঠ, এই জন্যে নাম কীর্তনের কথাই তিনি বলছেন। কিন্তু তার মানে বাকি ভজনাঙ্গ ভক্তি অঙ্গগুলি উপেক্ষণীয় নয়, সকলেই আছে। নববিধা ভক্তিপূর্ণ নাম হইতে হয়, এই জন্য নাম শ্রেষ্ঠ। নামের কথা, নামকেই মুখ্য করে প্রভু বলছেন। তাই নাম সংকীর্তনকে নববিধা ভক্তির অঙ্গী বলা হচ্ছে, অপর ভক্তিকে অঙ্গ বলা হচ্ছে। অঙ্গীর উল্লেখ করলেই তাহাতে অঙ্গেরও উল্লেখ ধ্বনিত হয়ে যায়। তাই নাম সংকীর্তনের কথা বললেই নববিধা ভক্তি অঙ্গ সকলের কথাই বলা হয়ে গেল। বাহ্য সাধনে রঘুনাথ যে কেবল নাম কীর্তনেই করেছেন, আর কিছু যে করেন নাই তাহা নয়। শ্রীমন মহাপ্রভুর ইঙ্গিতে, স্বরূপ দামোদরের আদেশে শ্রীমন মহাপ্রভু যে গিরিধারী দিয়েছিলেন, তিনি নিত্য গিরিধারীর সেবা করেছেন, লীলা বর্ণন করেছেন, শ্রীমূর্তি দর্শনাদি করেছেন, জগন্নাথ মন্দিরে শ্রীমূর্তির দর্শন ইত্যাদি করেছেন, আর ব্রজে বাসাদি সমস্ত ভক্তি অঙ্গের অনুষ্ঠানই তিনি করেছেন। মহাপ্রভুর অপ্রকটের পরে তিনি ব্রজে বাস করেছেন, কোনো অঙ্গই বাদ দেননি। তাই মনে হয় নাম সংকীর্তনের উপলক্ষণে প্রভু সমস্ত ভক্তি অঙ্গেরই উপদেশ করেছেন। তারপর বলেছেন ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে, এটা অন্তশ্চিন্তিত দেহে। শ্রী গুরু মহারাজ প্রদত্ত যে সিদ্ধ স্বরূপ, সেই স্বরূপের ভাবনায়, কেননা যথার্থ সাধকের এই যে দেহ, এই দেহে সাক্ষাৎ সেবা তো লাভ নয়। সাক্ষাৎ সেবা প্রাপ্তির, অর্থাৎ সেই যে পার্শ্বদ দেহ প্রাপ্তির যোগ্যতা লাভের জন্য এই বাহ্যিক দেহ, অর্থাৎ যথাবস্থিত দেহ। আর প্রেমই হচ্ছে সেই যোগ্যতা। সেই জন্যেই যথাবস্থিত দেহে প্রেম পর্যন্ত প্রাপ্ত হয়। প্রেম প্রাপ্ত পর্যন্ত, অর্থাৎ লক্ষ্যে পৌঁছে গেলে যথাবস্থিত দেহ ভঙ্গ হয়ে গেল, পার্শ্বদ দেহ তার প্রাপ্তি হয়ে যায়। কিন্তু সেই যে পার্শ্বদ দেহ প্রাপ্তি, সেই পার্শ্বদ দেহ সম্বন্ধে তো কিছু ভাবনা চিন্তা ইত্যাদি তো থাকা চাই। পূর্ব থেকে তো তার একটা ভাবনা, একটা রূপরেখা, এগুলি তো অন্তত থাকা চাই। সেই পার্শ্বদের অনুভব প্রাকৃত মন বুদ্ধি চিত্তে তো আসবে না। তাই বাহ্য সাধনের এখানে আধিক্য বেশি, আন্তর সাধনের আধিক্য কম। এটি প্রকারান্তরে বাড়তে থাকবে। বাহ্য সাধনে যত চিত্ত শুদ্ধর দিকে অগ্রসর হবে, চিত্তের মলিনতা অপরাধ ইত্যাদি দূরীভূত হতে থাকবে, ততই আন্তর সাধনের সময় বা আন্তর সাধনের পরিমাণ বাড়তে থাকবে। তারপর ধীরে ধীরে যখন বাহ্য সাধনের ফলে প্রেম প্রাপ্ত হয়ে যাবে, প্রেমের স্তরে পৌঁছে যাবে, তখন বলতে গেলে বাহ্য সাধনার আর কোনো অপেক্ষা থাকে না। তার অর্থাৎ প্রেমী ভক্তের বাহ্য সাধনা করবার মতন অবস্থাই থাকে না, কারণ সদা সর্বদাই সে প্রেমাবেশে থাকে, আন্তর সাধনে ডুবে থাকে। ভাবরাজ্যে ভাবসিদ্ধি হয়ে গেলেন, নিজ সিদ্ধ দেহের সেই আবেশে, সেই সেবার স্ফূর্তিতে, সেবার ভাবনাতে সে সদা সর্বদাই ডুবে থাকে। তখন আর বাহ্য সাধনের কোনো অপেক্ষা থাকে না। কিন্তু সেই অবস্থায় উন্নীত হওয়ার জন্যে বাহ্য সাধন থেকেই শুরু, শেষ হচ্ছে আন্তর সাধনে পর্যবসান। এই জন্যই বলেছেন ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবেন, ইহাই হচ্ছে আন্তর সাধন। এই তো সংক্ষেপে আমি কইল উপদেশ
স্বরূপের ঠাই ইহার পাইবে বিশেষ। মহাপ্রভু এই পর্যন্ত বলেন, রঘুনাথকে লক্ষ্য করে বলছেন, রঘুনাথ, সাধন ভজন সম্বন্ধে অর্থাৎ তোমার কর্তব্য সম্বন্ধে আমি অতি সংক্ষেপে সূত্রকারে এই উপদেশ বলে দিলাম। এর বিশেষ বিস্তৃতি ইত্যাদি তুমি স্বরূপের কাছে সব কিছুই পেয়ে যাবে। স্বরূপের নিকটে তোমাকে সমর্পণ করেছি, স্বরূপের নিকটেই সব পাবে। যে নাম সংকীর্তন করার যে বিশেষ কথা বলেছেন, তিনি আদপি শুনেছেন তরণীব সহিষ্ণু নাম অমানি না মানদেন কীর্তনীয় সদাহরি। এটি হচ্ছে ওনার ওই অমানি মানদ কৃষ্ণ নাম সদা লবে, তারই প্রমাণস্বরূপ এই শ্লোক। এ পর্যন্ত বলে মহাপ্রভু যখন শান্ত হলেন, এত শ্রী রঘুনাথ বন্দিল চরণ, মহাপ্রভু কহিল তারে কৃপা আলিঙ্গন। একথা শোনার পরে রঘুনাথ মহাপ্রভুর চরণ বন্দনা করলেন এবং মহাপ্রভু পুনরায় তাকে কৃপা করে আলিঙ্গন প্রদান করলেন। পুনঃ সমর্পিল তারে স্বরূপের স্থানে, অন্তরঙ্গ সেবা করে স্বরূপের সনে। প্রথম যেদিন এসেছিলেন সেদিন তো স্বরূপের হাতে সমর্পণ করে দিয়েছিলেন, একবারে হাতে হাত ধরে। এখন আবার পুনরায় প্রভু স্বরূপের হস্তে সমর্পণ করে দিলেন এবং এই যে সমর্পণ, এ হচ্ছে প্রভুর অন্তরঙ্গ সেবার অধিকার দিলেন। স্বরূপ দামোদর গোস্বামীপাদ প্রভুর অন্তরঙ্গ সেবায় রত। সেই স্বরূপ দামোদরের আনুগত্যে প্রভুর অন্তরঙ্গ সেবা করেন। এই জন্য বলছেন অন্তরঙ্গ সেবা করে স্বরূপের সনে। অন্তরঙ্গ, অন্তঃযুক্ত অঙ্গ, অর্থাৎ হস্তপদাদি বা দেহ হল লোকের বাইরের অঙ্গ বা বহিরঙ্গ, আর চিত্ত হচ্ছে ভিতরের অঙ্গ বা অন্তরঙ্গ। চিত্তের যে সেবা, তাই হচ্ছে যথার্থ অন্তরঙ্গের সেবা বা অন্তরঙ্গ সেবা। যার সেবা করতে হবে তার চিত্ত জেনে, মনোভাব জেনে, অন্তরের ভাব বুঝে তদ অনুকূল এমন কিছু যদি করা যায় যাতে তার চিত্তের উল্লাস জন্মাতে পারে কিংবা তার চিত্তস্থিত ভাবের পুষ্টি সাধন হতে পারে, অথবা তাহার চিত্তে দুঃখজনক কোনো ভাব থাকলে তাহা দূরীভূত হতে পারে, বিরহজনিত দুঃখ ইত্যাদি থাকে, তাহা দূরীভূত হতে পারে, তাহলেই তার অন্তরঙ্গ সেবা সার্থক হতে পারে, অর্থাৎ তাহাই যথার্থ অন্তরঙ্গ সেবা। রঘুনাথ দাস গোস্বামীপাদ স্বরূপ দামোদরের সঙ্গে অন্তরঙ্গ সেবা করতেন। ইহাই এই পয়ারার্ধে বলা হয়েছে, অন্তরঙ্গ সেবা করে স্বরূপের সনে। তিনি কাহার অন্তরঙ্গ সেবা করতেন? শ্রীমন মহাপ্রভুর। প্রভু যখন রাধা ভাবে বিভাবিত হয়ে কৃষ্ণ বিরহে অস্থির হয়ে পড়তেন, তখন স্বরূপ দামোদর তার অন্তর জেনে, অর্থাৎ বিরহের যে ভাব, কোন ভাবে প্রভু এখন বিরহান্বিত হয়েছেন তাহা জেনে, কেননা স্বরূপ দামোদর প্রভুর দ্বিতীয় কলেবর, প্রভুর অন্তরে কি ভাব চলছে তা স্বরূপ দামোদরের অন্তরে প্রকাশিত হয়ে যেত। জেনে অন্তরে স্থিত সেই ভাবের অনুকূল পদাদি গান করতেন স্বরূপ দামোদর। এখন যে ভাবের স্রোত প্রভুর হৃদয়ে চলছে তার অনুকূলে যদি পদ, কীর্তন ইত্যাদি শ্রবণাঙ্গ দ্বারা হৃদয়ে প্রবিষ্ট হয়, অর্থাৎ অনুকূল বাতাস প্রবাহিত হয়, তাহলে সেই ভাবটি আরো উল্লসিত হয়ে ওঠে, আরো আস্বাদনীয় হয়ে ওঠে। ইহাই হচ্ছে অনুকূল পদাদি কীর্তন করে সেই যে চিত্তের চিত্তস্থিত ভাবের অনুকূলতা সাধন, অর্থাৎ সেবা। এই জাতীয় সেবা কার্যে স্বরূপ দামোদরের সঙ্গে রঘুনাথ দাস গোস্বামীপাদও যোগ দিচ্ছেন। ইহাই হচ্ছে অন্তরঙ্গ সেবা। বাস্তবিক
এই অন্তরঙ্গ সেবা অত্যন্ত দুরূহ ব্যাপার। কেননা অন্তরঙ্গ সেবা করতে হলে যার সেবা করব তার অন্তরের ভাবের অনুভব হওয়া চাই, অর্থাৎ তার ভাবের সঙ্গে তাদাত্ম্য প্রাপ্ত না হওয়া পর্যন্ত অন্তরঙ্গ সেবা অসম্ভব। স্বরূপ দামোদর রায় রামানন্দ এই দুইজনই অন্তরঙ্গ সেবাতে নিযুক্ত ছিলেন। আর এই রঘুনাথ দাস গোস্বামী পাদ স্বরূপ দামোদরের আনুগত্যে প্রভুর অন্তরঙ্গ সেবাতে নিযুক্ত ছিলেন। হেনকালে আইলা সব গৌরীর ভক্তগণ, পূর্বপদ প্রভু সবাই করিল মিলন। রঘুনাথ যখন রওনা হয়েছিলেন তখন ইতিপূর্বেই বলা হয়েছে গৌরীর ভক্তগণ তারাও নীলাচলের উদ্দেশ্যে রওনা হয়েছেন, কিন্তু তারা তো অসংখ্য ভক্ত, তাহারা তো অত দ্রুত আসেন নাই। রঘুনাথ দাস গোস্বামী পাদ 12 দিনে এসে পৌঁছে গেছেন, আর গৌরীয় ভক্তগণের আসতে কম করে 20-22 দিন তো লাগে। কাজেই সেই জন্যে রঘুনাথ পৌঁছানোর পরে 5 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে 6ষ্ঠ দিন থেকে নতুন ভজন নিয়ম শুরু করার পরে তারপরে প্রভুর চরণে নিবেদন করেছিলেন। প্রভুর উপদেশ ইত্যাদি প্রাপ্ত হওয়ার পরে স্বরূপ দামোদর গোস্বামীর সঙ্গে অন্তরঙ্গ সেবায় নিযুক্ত হওয়ার পরে সেই সময় গৌরীয় ভক্তগণ তারা এসে উপস্থিত হলেন। গৌরীয় ভক্তগণের আগমনের সংবাদে প্রভু যথারীতি পূর্ব বৎসরের ন্যায় তাদের সঙ্গে মিলিত হয়ে যেরকম লীলা করতেন পূর্ব বৎসরে সেই রকমই করলেন। সবালয়া কইল প্রভু গুন্ডিচা মার্জন, সবালয়া কইল প্রভু বন্য ভোজন। রথযাত্রায় সবালইয়া করিলা নর্তন, দেখি রঘুনাথের চমৎকার হইল মন। যে সমস্ত প্রতি বৎসর যে সমস্ত রথযাত্রায় গৌরীয় ভক্তবৃন্দ আসলে প্রভু যেসব লীলা করতেন, এবৎসরও ঠিক সেই রকমের লীলা প্রভু করলেন। ইতিপূর্বে রঘুনাথ ছিল না, দর্শন করেননি, এবৎসর দর্শন করে চমৎকৃত হয়ে গেলেন। রঘুনাথ দাস যবে সবারে মিলিলাম, অদ্বৈত আচার্য তারে বহু কৃপা করিলাম। রঘুনাথ দাস গোস্বামী পাদ যখন সমস্ত গৌরী ভক্তবৃন্দের সঙ্গে মিলিত হলেন, তাদের দণ্ডবত প্রণাম ইত্যাদি করলেন, সেই সময় অদ্বৈত আচার্য রঘুনাথকে বিশেষ কৃপা করেছিলেন। শিবানন্দ সেন তারে কহে বিবরণ, তোমালইতে তোমার পিতা পাঠাইল 10 জন, তোমাকে পাঠাইতে পত্রী পাঠাইল মোরে, ঝাঁকড়া হইতে তোমা না পাইয়া গেল ঘরে। রঘুনাথ পলায়নের পরেই তার পিতা পাঠিয়েছিলেন শিবানন্দ সেনের কাছে। মনে করেছিলেন গৌরী ভক্তদের সঙ্গেই সম্মিলিত হয়ে রঘুনাথ লীলা চলে যাচ্ছেন, কিন্তু সেখানে পান নাই। সেই কথা রঘুনাথকে বললেন যে রঘুনাথ, তোমার পিতা মনে করেছিলেন তুমি আমাদের সঙ্গে নীলাচলে যাত্রা করেছ, তাই তিনি 10 জন লোক আমার নিকট পাঠিয়েছিলেন পত্র লিখে। তাদের সঙ্গে আমার নামে একখানা পত্রও দিয়েছিলেন, তোমাকে যেন ওই লোকেদের সঙ্গে বাড়িতে ফিরিয়ে পাঠাই। পত্রে ইহাই অনুরোধ করা ছিল। তারা ঝাঁকড়া পর্যন্ত এসে আমাদের সঙ্গে মিলিত হয়েছিল, তোমাকে আমাদের সঙ্গে না পেয়ে তারা সেখান থেকে আবার দেশে ফিরে গিয়েছিল। রঘুনাথকে সেই সংবাদ প্রদান করল। 4 মাস বহিভক্তগণ গৌড়ে গেলাম, শুনি রঘুনাথের পিতা মনুষ্য পাঠাইলাম। প্রতি বৎসর গৌরীয় ভক্তবৃন্দ নীলাচলে এসে 4 মাস থাকেন, অর্থাৎ চাতুর্মাস সমাপন করেন, তারপরে আবার গৌড়ে ফিরে যান। এবারও সেরকম 4 মাস বাদে গৌড়ে ফিরে গেছেন। রঘুনাথের পিতা তিনি সদা সর্বদাই সংবাদ রাখতেন। নীলাচল থেকে যখন গৌরীয় ভক্তবৃন্দ গৌড়ে প্রত্যাবর্তন করলেন, তখন রঘুনাথের পিতা শিবানন্দ সেনের কাছে একজন লোক পাঠালেন। সেই মনুষ্য শিবানন্দ সেনেরে পুছিলাম, মহাপ্রভুর স্থানে এক বৈরাগী দেখিলাম, গোবর্ধনের পুত্র তেহ নাম রঘুনাথ, তার পরিচয় নীলাচলে আছে তোমার সাথ। শিবানন্দের কাছে, কারণ রঘুনাথ দাস গোস্বামী পাদ বাড়ি থেকে পালিয়েছেন নিশ্চয়ই নীলাচলের উদ্দেশ্যে, কিন্তু নীলাচলে তিনি পৌঁছেছেন কিনা, কোথায় কিভাবে আছেন
সে সংবাদে কোনো সংবাদ তো এই 4 মাস পর্যন্ত পান নাই, স্বাভাবিক চিন্তিত। এখন নীলাচল থেকে যখন গৌড়ীয় ভক্তবৃন্দ ফিরলেন, শিবানন্দ সেন যেহেতু মুখ্য, এই জন্য শিবানন্দ সেনের কাছে জিজ্ঞাসা করছেন যে সেখানে কি কোনো বৈরাগী দেখেছেন, নতুন বৈরাগী যার নাম রঘুনাথ, সে গোবর্ধনের পুত্র? সেখানে অর্থাৎ নীলাচলে কি তার সঙ্গে তোমার সাক্ষাৎ হয়েছে বা পরিচয় হয়েছে, কিছু দেখা সাক্ষাৎ? শিবানন্দ কহে তেহ হয় প্রভুর স্থানে, পরম বিখ্যাত তেহ কেবা নাহি জানে। শিবানন্দ উত্তর দিচ্ছেন যে রঘুনাথ সে তো মহাপ্রভুর কাছেই আছেন, আর সে তো পরম বিখ্যাত ব্যক্তি, নীলাচলের একজন, অর্থাৎ তার ভজন উৎকণ্ঠাতে সে বিখ্যাত হয়ে গেছেন। সকলেই তাকে প্রীতি করে, সকলেই তাকে জানে তার ভজন নিয়ম, ভজন উৎকণ্ঠা ইত্যাদির জন্য। এই জন্য বলছেন পরম বিখ্যাত তেহ কেহ নাই কেবা নাহি জানে। স্বরূপের স্থানে তারে করিয়াছেন সমর্পণ। রঘুনাথ মহাপ্রভুর চরণে যখন নিজেকে সমর্পণ করে দিয়েছেন, প্রভু তাকে স্বরূপের স্থানে সমর্পণ করে দিয়েছেন। প্রভুর ভক্তগণের দেহ হয় প্রাণ সম। তার যে গুণাবলী, সেই গুণাবলীতে প্রভুর ভক্তগণের মানে প্রাণের তুল্যতায় এত প্রিয়। রাত্রি দিন করে তেহ নাম সংকীর্তন, ক্ষণমাত্র নাহি ছাড়ে প্রভুর চরণ। রঘুনাথ কিভাবে নীলাচলে অবস্থান করছেন, অর্থাৎ কি উৎকৃষ্ট ভজন পদ্ধতি গ্রহণ করে ভজন নিয়মে তিনি রত আছেন, তাহা শিবানন্দ জানাচ্ছেন সেই লোকের মারফতে তার পিতামাতার নিকটে। দিন রাত্রির তিনি নাম সংকীর্তন অর্থাৎ ভজন নিয়মেই থাকেন। এখনো প্রভুর চিন্তা ছাড়া, প্রভুর চরণ ছাড়া তার মন অন্য কোথাও ধাবিত হয় না। পরম বৈরাগ্য নাহি ভক্ষ পরিধান, জইছে তৈছে আহার করি রাখো এ পরাণ। পরম বৈরাগ্য, ভোজন পরিধান অর্থাৎ ভরণ পোষণ ইত্যাদি সম্বন্ধে বিন্দুমাত্র কোনো অনুসন্ধান নাই। যেমন তেমন ভাবে কোনো রকমের দেহযাত্রা নির্বাহ হলেই হলো। 10 দণ্ড রাত্রি গেলে পুষ্পাঞ্জলি দেখিয়া সিংহদ্বারে ঠাড়া হয় আহার লাগিয়া। কেউ যদি দেয় তবে করে ভক্ষণ, কবু উপবাস কবু করেন চর্বণ। তার যে প্রথম যে ভজন নিয়ম, যা শিবানন্দ সেন প্রথমে দেখেছিলেন, সেটাই বর্ণনা করলেন যে এইভাবে রঘুনাথের দিনচর্যা চলছে। কখনো উপবাস যায়, কখনো কিছু প্রাপ্ত হয়। এই হচ্ছে তার ভজন অর্থাৎ ভোজনের প্রক্রিয়া। এত শুনি সেই মনুষ্য গোবর্ধনের স্থানে কহিল গিয়া সব রঘুনাথের বিবরণে। শিবানন্দ সেনের নিকটে এই রঘুনাথের যে ভজন নিয়ম ইত্যাদি শ্রবণ করেন সেই মনুষ্য সমস্ত কথা গিয়ে রঘুনাথের পিতা গোবর্ধন দাসের কাছে নিবেদন জানাল। সুনিতার মাতা পিতা দুঃখিত হইল, স্বাভাবিক। এত বড় ধন সম্পত্তির অধিকারী রঘুনাথ, সে কিনা এখন জগন্নাথ মন্দিরের সিংহদ্বারে ভিক্ষা করে দেহযাত্রা নির্বাহ করছে। এর চেয়ে চরম দুঃখ করার কি হতে পারে? পিতামাতা অত্যন্ত দুঃখিত হয়ে গেলেন। পুত্রঠাই দ্রব্য মনুষ্য পাঠাইতে মন করিলাম, যে পুত্রের নিকটে কিছু অর্থ এবং তার সেবার নিমিত্ত কিছু মনুষ্য অর্থাৎ সেবক পাঠানো দরকার। 400 মুদ্রা 2 ভৃত্য 1 ব্রাহ্মণ শিবানন্দের ঠাই পাঠাইল ততক্ষণ। 400 মুদ্রা এবং 2 জন সেবার জন্য ভৃত্য আর 1 জন ব্রাহ্মণ অর্থাৎ রন্ধনাদি ইত্যাদি করবার জন্য। এই দিয়ে লোক দিয়ে শিবানন্দের কাছে পাঠিয়ে দিল, যে যাতে নীলাচলে রঘুনাথের কাছে শিবানন্দ পাঠিয়ে দেয়। শিবানন্দ কহে তুমি সব যাইতে নারিবা, আমি যবে যাই তবে সঙ্গেই চলিবা। এবে ঘর যাও, যবে আমি সব চলিব, তবে তোমার সবাকারে সঙ্গে লইয়া যাব। শিবানন্দ সেনের কাছে যখন গেল নীলাচলে যাওয়ার উদ্দেশ্যে, শিবানন্দ বলে দিলে তোমরা তো যেতে পারবে না,
পথে নানান রকম বিপদ আপদ আছে, আর তোমরা চেনো না, জানো না, কাজে এভাবে তোমরা যেতে পারবে না। আর আমি তো এখন যাব না, আমি আবার আগামী বছর যাব। তাই আগামী বছর যখন আমি আবার যাব, তখন তোমরা এসো আমার সঙ্গে সৎসন্ধে রঘুনাথের কাছে পৌঁছে দিব। এই তো প্রস্তাবে কবি কর্ণপুর রঘুনাথের মহিমা গ্রন্থে লিখিয়াছে প্রচুর। কবি কর্ণপুর গোসাইপা তার চৈতন্য চন্দ্রোদয় নাটকে রঘুনাথের এই যে বৈরাগ্য ইত্যাদি এই সম্বন্ধে বর্ণনা করেছেন, সে সম্বন্ধে যা কিছু আস্বাদনে লিখছেন শ্রীমন মহাপ্রভু শ্রী গিরিধাইলারের কৃপানে আগামী দিনে আস্বাদনের বাসনা রেখে অধ্যকার শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম।